হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ছোটোবেলা থেকেই আমরা এটা শুনে এসেছি, এটা মনে করি, এটা বিশ্বাসও করি যে মানুষ তার জীবনের প্রথম ভালোবাসা কখনো ভুলতে পারে না। প্রথম ভালোবাসার জায়গা কখনো কেউ নিতে পারে না। প্রথম ভালোবাসা সব থেকে খাস, সব থেকে স্পেশাল। কিন্তু সত্যিই কি এরকম হয়? দ্বিতীয় ভালোবাসার কি কোনো ইম্পর্টেন্ট নেই? কিন্তু আসল রহস্য তো এটাই, মানুষ তার জীবনের সেকেন্ড লাভ কখনো ভুলতে পারে না। মানুষ তার জীবনে প্রথম যখন প্রেমে পড়ে তখন তার বয়স সব থেকে কম থাকে। মানুষ তার কম বয়সেই সে সর্বপ্রথম প্রেমে পড়ে যায়। বেশিরভাগ মানুষ তার স্কুল জীবনে, তার কলেজ লাইফে সর্বপ্রথম প্রেমে পড়ে। যখন সে এটা দেখে যে তার বন্ধু বান্ধব, তার আশাপাশির ছেলে মেয়েরা সবাই প্রেম করছে, সবাইয়ের গার্লফ্রেন্ড আছে, সবাইয়ের বয়ফ্রেন্ড আছে, তখন সে মনে মনে এটা ভাবে যে আমিও কারোর সঙ্গে প্রেম করব, আমাকেও কেউ ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো, আমিও তার সঙ্গে এনজয় করব। প্রথমে মানুষ যখন প্রেমে পড়ে সে রিয়েলিটি থেকে অনেক দূরে থাকে। সে এটা নিজেই মন থেকে ভাবে যে আমার জীবনে কেউ আসুক, আমাকেও কেউ ভালোবাসুক, আমিও তাকে ভালোবাসবো। মানে সে নিজে মন থেকে কাউকে তার জীবনে নিয়ে আসতে চায়। আর এরকম সময় যখনই কোনো ছেলে, কোনো মেয়ে তাকে এতটুকু পরিমাণেরও অ্যাটেনশন দিয়ে ফেলে, তখনই সে তার প্রেমে পড়ে যায়, তখনই সে তার সঙ্গে ভালোবাসা শুরু করে দেয়। অনেকেই তো প্রথমেই যখন প্রেমে পড়ে তখন সে এটাই জানে না যে ভালোবাসা কাকে বলে। মানে জাস্ট একটা অ্যাট্রাকশন থাকে যে আমাকেও ভালোবাসা করতে হবে, সবাই ভালোবাসছে, সবাই প্রেম করছে, তো আমাকেও ভালোবাসতে হবে, আমাকেও প্রেম করতে হবে। জাস্ট এটা তার মনের মধ্যে থাকে। এটার জন্য যখনই কোনো ছেলে, কোনো মেয়ে তাকে এতটুকু পরিমাণেরও অ্যাটেনশন দিয়ে ফেলে, তখনই সে তার প্রেমে পড়ে যায়, তখনই তার সঙ্গে ভালোবাসা শুরু করে দেয়। কিন্তু মানুষের জীবনে দ্বিতীয় ভালোবাসা কখন হয়? যখন তার প্রথম ভালোবাসার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তখন তার মন ভেঙে যায়, তখন সে কষ্ট পায়, তখন সে মনে মনে এটা ভেবে নেয় যে আর কখনো কাউকে ভালোবাসবো না, আর কখনো কাউকে মন দেব না। তো এরকম যখন তার মনের মধ্যে ভাবনা থাকে, তখন তার জীবনে দ্বিতীয় ব্যক্তি আসে। সে এসে তার ভাঙা মনকে জুড়ার চেষ্টা করে, তার ব্যবহারের মাধ্যমে, তার কথার মাধ্যমে তার ভাঙা মনে জায়গা করার চেষ্টা করে। সে এসে অনেক এফোর্ট লাগায়, তারপরে তার মনের মধ্যে সে জায়গা করতে পারে। তো এটা ভেবে দেখো, যেখানে তুমি মনে মনে এটা ভেবে রেখেছো যে আর কখনো কাউকে মন দেব না, আর কখনো কাউকে ভালোবাসবো না, সেখানে সে দ্বিতীয় ব্যক্তি এসে সেই ভাঙা মনে জায়গা করার চেষ্টা করছে। সে ভাঙা মনে জায়গা করছে, যেখানে তুমি পুরো নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছো যে এখন আর আমার মনে কারোর জন্য জায়গা নেই, আর কাউকে ভালোবাসবো না, সেখানে সে এফোর্ট লাগিয়ে তোমার মনে জায়গা করছে। তো এখানে কার ইম্পর্টেন্ট বেশি, প্রথম ভালোবাসা না দ্বিতীয় ভালোবাসার ইম্পর্টেন্ট বেশি? কারণ যেখানে তুমি পুরো তোমার মনের দরজা বন্ধ করে দিয়েছো যে আর কখনো কাউকে ভালোবাসবো না, এরকম পরিস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি এসে তোমার মনের মধ্যে জায়গা করছে, তোমার মনের মধ্যে ভালোবাসা জাগাচ্ছে। তো এখানে কার ইম্পর্টেন্ট বেশি? যেই মানুষটাকে তুমি নিজেই চেয়েছিলে যে আমার জীবনে কেউ আসুক, কেউ এসে আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবাসা দিক, আমিও তাকে ভালোবাসবো, এখানে তার জায়গা বেশি? নাকি যাকে তুমি তোমার মনে জায়গা দিতেই চাওনি, যাকে তোমার মনে নিয়ে আসতেই চাওনি, যাকে তুমি ভালোবাসতেই চাওনি, তারপরেও সে তোমার মনের মধ্যে তার জায়গা করেছে, তারপরেও তোমার মনের মধ্যে সে ভালোবাসা জাগিয়েছে? তো এখানে কার ইম্পর্টেন্ট বেশি? অবশ্যই এখানে যে দ্বিতীয় ব্যক্তি তার ইম্পর্টেন্ট বেশি। কারণ তোমার মনের দরজা তখন পুরোপুরিভাবে বন্ধ, যে আমার মনে আর কারোর জন্য জায়গা নেই, আমি আর কাউকে কখনো ভালোবাসবো না। এরকম পরিস্থিতিতে এসে সে তোমার মনে জায়গা করছে, সে তোমার মনে ভালোবাসার সৃষ্টি করছে। কারণ প্রথমে যখন তুমি ভালোবাসায় চোট পেয়েছো, আঘাত পেয়েছো, তখন তুমি দুঃখতে আছো, কষ্টতে আছো, তখন তুমি মনে মনে এটা ভেবে নিয়েছো যে আর কখনো কাউকে ভালোবাসবো না, আর কখনো কাউকে মন দেব না। তো এরকম পরিস্থিতিতে সে এসে আবার তোমার মনে জায়গা করছে। তো দ্বিতীয় পয়েন্ট, প্রথম যার সঙ্গে তুমি রিলেশন করো তখন তোমার মন পুরো খালি থাকে, তোমার মনের মধ্যে কেউ থাকে না, তখন তুমি মন থেকে এটা চাও যে আমার জীবনে কেউ আসুক, এসে আমাকে ভালোবাসুক। তো খালি মনের ভিতরে এসে জায়গা করা এটা সহজ ব্যাপার। তুমি একটা কোনো খালি রুমে যদি যে থাকো তো সেখানে সহজে থাকতে পারবে, কিন্তু একটা ভরা রুমে, একটা ভাঙা রুমে, সেখানে থাকা সব থেকে কষ্টকর ব্যাপার। তো দ্বিতীয় ব্যক্তি যখন আসে তখন তোমার মন ভর্তি, তখন তোমার মন দুঃখ কষ্টতে পুরো ভর্তি, তখন তোমার মনে আর কোনো জায়গা নেই। সে এসে আবার তোমার মনকে খালি করে আবার তোমার মনে জায়গা করে। তো এখানেও দেখো কার ইম্পর্টেন্ট বেশি? তো এখানেও অবশ্যই যে দ্বিতীয় ব্যক্তি তার ইম্পর্টেন্ট বেশি। তো এই যে কথাবার্তা মানুষ বলে যে প্রথম ভালোবাসা কখনো কেউ ভুলতে পারে না, প্রথম ভালোবাসার জায়গা আলাদা, এটা সম্পূর্ণ ভুল কথা। আসলে তো মানুষ সেই ভালোবাসাটাকে ভুলতে পারে না যে ভালোবাসার প্রতি তার অনেক আশা ছিল, তার অনেক ইচ্ছা ছিল, যাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তার কাছ থেকে তার কিছু পাওয়ার আশা ছিল, আর সেটা তার পূরণ হয়নি। সেই ভালোবাসাটাকে মানুষ ভুলতে পারে না। চাই সেটা প্রথম ভালোবাসা হতে পারে, চাই দ্বিতীয় ভালোবাসা হতে পারে, চাই তৃতীয় ভালোবাসা হতে পারে।
পারে। এরকমটা নয় যে মানুষ প্রথম ভালোবাসাই ভুলতে পারে না, কারণ প্রথমেই যখন মানুষ প্রেমে পড়ে তখন সে রিয়েলিটি থেকেই দূরে থাকে, তখন সে ভালোবাসা কী জিনিসই জানে না। কারণ প্রথমে যখন সে প্রেমে পড়ে তখন তার ঠিক মতো জ্ঞান পর্যন্ত হয় না। স্কুল জীবনে সে তার জীবনের সর্বপ্রথম প্রেমে পড়ে, বা কলেজ লাইফে তার জীবনে সে সর্বপ্রথম প্রেমে পড়ে। তো যে তোমার জীবনে আসার জন্য যাকে কোনো কষ্ট করতে হয়নি, যে সহজেই তোমার জীবনে চলে এসেছে, যাকে তুমি নিজেই মন থেকেই তোমার জীবনে নিয়ে চলে এসেছো, কারণ তুমিও অপেক্ষায় ছিলে যে আমার জীবনে কেউ আসুক, তাকে কোনো কষ্ট করেই তোমার জীবনে আসতে হয়নি, তোমার মনে জায়গা করতে হয়নি, সে সহজেই তোমার মনে জায়গা করে নিয়েছে, তোমার জীবনে চলেছে। তো তার ইম্পর্টেন্ট বেশি নাকি যে কষ্ট করে তোমার জীবনে এসেছে, তোমার পিছনে ছুটে তোমাকে এফোর্ট দিয়ে, তার কথাবার্তার মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে তোমার ভাঙা মনে জায়গা করেছে, তার ইম্পর্টেন্ট বেশি। তো অবশ্যই যে তোমার ভাঙা মনে জায়গা করেছে তার ইম্পর্টেন্ট এখানে বেশি। তো এরকমটা মোটেও নয় যে মানুষ তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আর প্রথম ভালোবাসা সব থেকে ইম্পর্টেন্ট হয়। আসলে মানুষ সেই ভালোবাসাটাকে ভুলতে পারে না যাকে সে অনেক বেশি ভালোবেসে ফেলে, তার প্রতি তার কিছু আশা থাকে, তার প্রতি তার কিছু ইচ্ছা থাকে, আর সেটা পূরণ না হয়েই তাদের ব্রেকআপ হয়ে যায়, তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, তখন মানুষ সেই ভালোবাসাটাকে ভুলতে পারে না, সেই মানুষটাকে ভুলতে পারে না। আসলে সে মানুষটাকে ভুলতে পারে না এরকমটাও নয়, আসলে তার যে তার প্রতি ইচ্ছা ছিল, যে আশাটা ছিল, এটার কারণে সে তাকে ভুলতে পারে না। কিন্তু এরকম মোটেও নয় যে মানুষ প্রথম ভালোবাসা ভুলতে পারে না, কারণ ভালোবাসা চাই প্রথম হোক, চাই দ্বিতীয় হোক, চাই তৃতীয় হোক, মানুষ যাকে সত্যিকারের ভালোবাসে সেই ভালোবাসাটা মানুষ ভুলতে পারে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।